বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব সেই পবিত্র স্থানের কথা যেখান থেকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে মিরাজে গমন করেছিলেন। এটাই সেই মহান স্থান মসজিদুল আকসা, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এই মসজিদ অবস্থিত জেরুজালেমে, আরবিতে আল কুদস অর্থাৎ পবিত্র শহর। এই শহরকে বলা হয় নবীদের শহর, কারণ এখানেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসাহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের মতো বহু নবী বসবাস করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই জন যিনি তার বান্দাকে এক রাতে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশ আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা ১। এই আয়াতে বর্ণিত হয়েছে সেই ইসরা ও মেরাজের অলৌকিক ঘটনা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত গমন করেন, আর সেখান থেকেই তাকে আসমানে ওঠানো হয়। তিনি সাক্ষাৎ করেন হজরত আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইদ্রিস, হারুন, মুসা ও ইব্রাহিম আলাইহিমুসসালামের সাথে এবং আল্লাহর কাছ থেকে নামাজের ফরজ আদেশ লাভ করেন। মসজিদুল আকসা ছিল ইসলামের প্রথম কিবলা, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করতেন মক্কায় ও মদিনায়। এটি সেই ভূমি যেখানে নবীদের তাওহীদের দাওয়াত একত্রিত হয়েছিল। ইতিহাস বলে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসহাক আলাইহিসসালাম, আর পুনর্নির্মাণ করেন হজরত দাউদ আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলাইহিসসালাম। যুগে যুগে এটি ধ্বংস ও দখলের শিকার হলেও আজও এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। মসজিদুল আকসা শুধু একটি ভবন নয়, এটি ঈমানের প্রতীক, ঐক্যের আহ্বান আর ইতিহাসের সাক্ষী। আল আকসা আমাদের ঈমানের অংশ, আমাদের গর্ব, আমাদের আমানত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একদিন এই পবিত্র ভূমিতে নামাজ আদায়ের তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, আর দুনিয়ার বিখ্যাত মসজিদ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।